কি অসহায় অবস্থায় আছে, সবাই এগিয়ে আসেন ভাই। এই যে বাচ্চাটা একদম পানির মধ্যে প্রায় ডুবে যায়, এরকম অবস্থা। ফেনীতে ভয়াবহ মেঘ বিস্ফোরণ বা ক্লাউড বাস্টের ঘটনা ঘটেছে। স্মরণকালের ভয়াবহ মেঘ বিস্ফোরণে তলিয়ে গেছে ফেনী এবং চট্টগ্রাম। তবে এবার ভয়াবহ বন্যা ধেয়ে আসছে সিলেটের দিকে। কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে সিলেট অঞ্চলের নদ নদীর পানি দ্রুত বাড়তে থাকায় আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়াও টানা ভারী বৃষ্টিতে হাওড় অঞ্চলের বিস্তীর্ণ কৃষিজমি পানি নিচে তলিয়ে যাওয়ায় পথে বসেছে হাজার হাজার কৃষক। অন্যদিকে 4টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় যে কোনো সময় ডুবে যেতে পারে আরও 4টি জেলা। সব মিলে এই মুহূর্তে দেশের বন্যা পরিস্থিতি আসলে কি? যে কোনো সময় ডুবে যেতে পারে আর কোন জেলা? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে সিলেট অঞ্চলের নদ নদীর পানি দ্রুত বাড়তে থাকায় আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সিলেটের কিছু কিছু অঞ্চল ইতোমধ্যে ডুবে গেছে। আবহাওয়া অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী 4 মে পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে সংশয় দেখা দিয়েছে যে ফসলগুলো এখনও পানিতে ডোবেনি সেগুলো নিয়েও। পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাস অনুযায়ী সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই ও জুড়ি নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় সিলেটে মৌলভীবাজার ও হবিগঞ্জের বিভিন্ন জায়গায় বন্যা সৃষ্টি হবে। পাশাপাশি সীমান্তের ওপারে ভারতে বৃষ্টি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা দেখা দিয়েছে। মূলত ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টির প্রভাবেই এই পাহাড়ি ঢল ও বন্যার পদধ্বনি শোনা যাচ্ছে। সিলেটের মোরাদপুর হাওড়ের কৃষক শাহাবুদ্দিন জানান, পানি বাড়তে থাকায় কাঁচা পাকা ধান তুলতে বাধ্য হয়েছি, কিন্তু সেই কাঁচা ধান শুকানো ও সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় চারা গজিয়ে যাচ্ছে। ধার করা টাকায় ধান করেছি, কি করব বুঝে উঠতে পারছি না। স্থানীয় কৃষকরা জানিয়েছেন, আর কয়েকটা দিন সময় পেলে তারা ফসল ঘরে তুলতে পারতেন, কিন্তু আগাম বন্যা সব স্বপ্ন ম্লান করে দিচ্ছে। তবে প্রশাসন ও কৃষি বিভাগ পরিস্থিতির ওপর নজর রাখছে এবং সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই অকাল বন্যায় জানমালের নিরাপত্তা ও সম্পদ রক্ষায় প্রয়োজনীয় তদারকি জোরদার করা হয়েছে। সিলেটের জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ জাকারিয়া মোস্তফা জানান, আগামী 3 মে থেকে ধান কেনার নির্দেশনা দেওয়া হয়েছে। যদিও আমরা পুরোপুরি গুছিয়ে উঠতে পারিনি। সরকারের নির্দেশনা রয়েছে 1440 টাকা দরে কৃষকের কাছ থেকে প্রতি মণ ধান কেনার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক মোহাম্মদ শামসুজ্জামান জানান, সিলেটে 88,860 হেক্টর জমিতে ফসল উৎপাদন হয়েছে। এর মধ্যে হাওড়ের 85% ফসল কাটা হয়েছে। তিনি জানান, দ্রুত ধান কেনার জন্য খাদ্য বিভাগে সুপারিশ পাঠানো হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে 4টি নদীর পানি বিপদসীমার উপরে উঠেছে। এই অবস্থায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এর প্রভাবে 5টি জেলায় যে কোনো সময় বন্যা দেখা দিতে পারে। বুধবার সকালে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী পার্থপ্রতিম বড়ুয়া জানিয়েছেন, টানা ভারী বৃষ্টিপাতের ফলে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই বৃষ্টির ধারা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। সংস্থাটির তথ্যমতে মৌলভীবাজার ও নেত্রকোনা নিম্নাঞ্চলে ইতিমধ্যেই বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। একই সঙ্গে হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলাতেও বন্যার ঝুঁকি বাড়ছে। এর আগে মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, দেশের 8 বিভাগের বিভিন্ন স্থানে পরবর্তী 96 ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। গত 24 ঘণ্টা দেশের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে, যেখানে 161 মিলিমিটার বৃষ্টি হয়েছে। একই সময় ভোলায় 151 মিলিমিটার এবং ফেনীতে 148 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অন্যদিকে বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী ভোগাই, কংস, মনু ও মগরা এই 4টি নদীর পানি বর্তমানে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে মনু নদী বাদে বাকি 3টি নদী নেত্রকোনা জেলার ভেতর দিয়ে প্রবাহিত। এছাড়া সুরমা ও কুশিয়ারা নদীর পানিও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এদিকে জলাবদ্ধতা ও বৃষ্টির ভোগান্তি মাথায় নিয়ে দ্বিতীয় দিন পার করতে হয়েছে চট্টগ্রাম নগরীর বেশিরভাগ এলাকার বাসিন্দাদের। বুধবার সকাল থেকে শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি, সঙ্গে ছিল ঝোড়ো বাতাস। মৌসুমের প্রথম ভারী বৃষ্টিতে গত মঙ্গলবার ডুবে যাওয়া নগরীর বেশ কয়েকটি স্থানে জমেছিল পানি আবর্জনা, সঙ্গে কয়েকটি স্থানে ছিল জলাবদ্ধতা। সড়কে পর্যাপ্ত যানবাহন না থাকায় সীমাহীন ভোগান্তিতে সাধারণ মানুষকে পড়তে হয়।
চট্টগ্রাম শহরে সৃষ্ট জলাবদ্ধতা নিয়ে গতকাল সংসদ অধিবেশনে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমস্যা নিরসনে কাজ চলছে বলেও জানান তিনি। এরপর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম চট্টগ্রামে আসেন। কয়েকটি স্থান পরিদর্শন করে বুধবার রাতে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বর্ষা আসার আগে এসব খালের কাজও শেষ হবে। টানা বৃষ্টিতে গতকালও নগরীর প্রবর্তক মোড়, মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, জামাল খান, দেওয়ানজি, পুকুরপাড়, JM সেন লেন, রহমতগঞ্জ, হালিশহর, 3 পোলের মাথা, হেম সেন লেন, সিরাজউদ্দৌলা রোড সহ বেশ কয়েকটি নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। চকবাজার এলাকার বাসিন্দা মোহাম্মদ হোসেন বলেন, সামান্য বৃষ্টিতেই এলাকার অলিগলিতে হাঁটু সমান পানি জমে যায়। অফিসগামী শিমলা ইসলাম বলেন, চসিক মেয়র সহ কয়েকটি সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রায় দেখি ঢাক ঢোল পিটিয়ে জলাবদ্ধতা নিরসনে পরিষ্কার পরিচ্ছন্নতা সহ নানা অভিযান পরিচালনা করতে। বাস্তবে এসবে সুফল পাচ্ছে না নগরবাসী। জলাবদ্ধতার কারণে গতকাল সকালে নগরের প্রবর্তক মোড় সংলগ্ন এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নগরবাসীর কাছে ক্ষমা চান। মেয়র বলেন, জলাবদ্ধতা নিরসনের কাজগুলো করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং সেনাবাহিনীর কনস্ট্রাকশন ব্রিগেড। তারপরও আমি জনগণের কাছে ক্ষমা চাই। মঙ্গলবার অতিরিক্ত জলাবদ্ধতার জন্য আমরা দুঃখিত। খুলনায় ডুবেছে অধিকাংশ সড়ক। খুলনা ব্যুরো জানায়, বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন খুলনার মানুষ। মাত্র 2 ঘন্টার বৃষ্টিতে তলিয়ে গেছে নগরীর অধিকাংশ সড়ক ও নিম্নাঞ্চল। পানি নামতে সময় লেগেছে বিকেল পর্যন্ত। দুপুরে সরেজমিনে দেখা যায় টুটপাড়া রয়্যাল মোড়, মিস্ত্রিপাড়া, খালিশপুর, বাস্তুহারা এলাকা, শান্তিধাম মোড়, দিলখোলা রোড, পূর্ব বানিয়াখামার, বসুপাড়া বিভিন্ন এলাকার সড়ক পানির নিচে তলিয়ে আছে। SSC পরীক্ষার 4টি কক্ষ স্থানান্তর। কুমিল্লা প্রতিনিধি জানান, গত মঙ্গলবার ভারী বর্ষণের ফলে কুমিল্লা নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে কুমিল্লা শিক্ষা বোর্ডের SSC পরীক্ষার ঈশ্বর পাঠশালা কেন্দ্রের কয়েকটি কক্ষে পানি ওঠায় পরীক্ষার্থীরা ভোগান্তিতে পড়ে। বোর্ড কর্তৃপক্ষ ওই কেন্দ্রের কয়েকটি কক্ষ স্থানান্তর করেছে। তবে এসব বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হাওড়ের কৃষকরা। সুনামগঞ্জের মধ্যনগরে বাঁধ ভেঙে জিনারিয়া হাওড়ে পানি ঢুকে শতাধিক কৃষকের ফসল তলিয়ে গেছে। কৃষক নিকেশ সরকার বলেন, ধার দেনা করে চাষ করেছি, সব শেষ হয়ে গেল। হবিগঞ্জে প্রায় 2710 হেক্টর জমির ধান পানিতে নিমজ্জিত হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। একই সঙ্গে শ্রমিক সংকট ও বৃষ্টির কারণে ধান কাটতে পারছে না কৃষকরা। ঝড় বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ঘরবাড়ি বিধ্বস্ত, গাছ উপড়ে পড়া ও বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটেছে। বিভিন্ন জেলায় বজ্রপাত ও দেয়ালচাপায় অন্তত 12 জনের মৃত্যু হয়েছে। রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, ময়মনসিংহ সহ বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতি হয়েছে। সাগর উত্তাল থাকায় পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। লক্ষ্মীপুর ভোলা নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট ও মৌলভীবাজার এই 5 জেলায় বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে। নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলে নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জরুরি ভিত্তিতে বাঁধ রক্ষা, দ্রুত ফসল কাটার উদ্যোগ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে টানা বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়তে পারে। সুপ্রিয় দর্শক, আসুন আমরা বন্যা কবলিতদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের সমস্ত মুশকিল আসান করেন। আমিন। আপনিও কমেন্ট বক্সে আমিন লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।